অনেক অনেক বছর আগে যখন সৃষ্টি মাত্র শুরু হয়েছে তখন পৃথিবী ছিল অন্ধকারে মোড়া। আলো বা উষ্ণতা কিছুই ছিল না। দেবতা, অসুর, মানুষ সবাই অন্ধকারে দিশেহারা। তখন ব্রহ্মা দেবতা সৃষ্টি করলেন এক মহান দেবতাকে, যিনি আলো ও শক্তির প্রতীক সূর্যদেব। সূর্যদেব বা বিবস্বান জন্মগ্রহণ করেন মরীচি ঋষির পুত্র তথা সূর্যবংশের আদিপুরুষ বিবস্বান এবং তার স্ত্রী সংজ্ঞা দেবীর সন্তান হিসেবে। তিনি জন্মগ্রহণের পরই চারদিকে আলো ছড়িয়ে পড়ল, অন্ধকার দূর হয়ে পৃথিবীতে নতুন জীবন ফিরে এল। মানুষ, প্রাণী, বৃক্ষ সবাই তার আলো ও তাপে বেঁচে থাকতে লাগল। সূর্যদেব অত্যন্ত প্রখর ও উজ্জ্বল ছিলেন। তাঁর আলো এত তীব্র ছিল যে সংজ্ঞা দেবী দীর্ঘদিন সহ্য করতে পারলেন না। একদিন তিনি সূর্যদেবকে না জানিয়ে তপস্যার উদ্দেশ্যে চলে যান এবং নিজের মতো দেখতে এক ছায়া দেবী রেখে যান। ছায়া দেবী পরে শনি, তপতী, যম এবং যমুনা এর জন্ম দেন। যখন সূর্যদেব সত্য জানতে পারেন, তিনি সংজ্ঞাকে খুঁজতে বের হন এবং অবশেষে তপস্যা করতে থাকা সংজ্ঞা দেবীর কাছে পৌঁছান। পরে ব্রহ্মাদেব নিজ হাতেই সূর্যের তেজ কিছুটা কমিয়ে দেন, যাতে অন্যরা তাকে সহ্য করতে পারে। সূর্যদেব প্রতিদিন পূর্বদিকে উদয় হয়ে পশ্চিমে অস্ত যান। তিনি 7টি ঘোড়া দ্বারা চালিত সোনা রথে চড়ে ভ্রমণ করেন। ঘোড়াগুলি সপ্তাহের 7 দিনের প্রতীক: রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাঁর রথের রথচালক হলেন অরুণ, যিনি ভোরের আলোর প্রতীক। তিনি আলো ও শক্তির দেবতা, স্বাস্থ্য, সাহস ও সাফল্যের দাতা। কৃষকরা ফসল ফলাতে সূর্যের আলো ও বৃষ্টি প্রার্থনা করে। রবিবার সূর্যদেবের পূজার দিন।